এই হচ্ছে বাড়ি। বাড়িটা 4-5 বছর আগে প্লাস্টার হয়েছে, ঠিক আছে। এই টিন দিয়ে ঘেরা আছে, আর এটা একটা ঝোলা ছাদের মতো করা আছে। জোর কদমে মাংস কষা চলছে, দারুণ। নারকেল পুরের পিঠে বানাচ্ছে, তাই তো মা? নারকেল পুরের, তাই তো? হ্যাঁ, সাদা নারকেলের। আচ্ছা। সাদা নারকেলটা গুড় দিয়ে ডুবিয়ে খেতে ভালো লাগে। হাই, গুড মর্নিং। মা সকাল সকাল আদা চা দিয়ে দিয়েছে, একদম স্পেশাল আদা চা। একদম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা এখন চা খেতে শুরু করে দিয়েছি। ঘড়িতে বাজে এখন 7:45। আর এই কাপের পেয়ারটা ম্যাডাম গিফট করেছিল 4 থেকে 5 বছর আগে। সেটা এখন মা হঠাৎ করে আলমারি থেকে খুঁজে পেয়েছে, তাই সকালবেলা এটা থেকে আমাদেরকে চা দিয়েছে আজকে। মা কি করছো? এই যে গরম গরম বেগুনি ভাজছি, ভেজে মুড়ি দেবো। আচ্ছা, মা অনেক সুন্দর ফুলেছে। সকালে এই যে চা হয়ে গেছে, যে তারপরে বেগুনি মুড়ি হবে। তারপরে মাংসের জন্য আবার মাংস ভাতের রেডি হবে। আচ্ছা, গরম গরম বেগুনি। হ্যাঁ, ওইটি টিপস একটা। কি স্পেশাল টিপস দিয়েছো বলো? তাহলে গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো দিলে কি একটু ক্রিস্পিনেসটা বাড়ে? বেশি হয়, অনেকক্ষণ মজমজে থাকে। বাহ, একদম সকালবেলায় গরম গরম বেগুনি ছাকা শুরু হয়ে গেছে একদম। মা একদম পুরো কুটুম খাতির করছে বলো একদম। হ্যাঁ, কুটুম খাতির কি, এইগুলো তো মানুষের স্বাভাবিক নিয়ম। মা এমনিতেই খাওয়াতে পছন্দ করে। হ্যাঁ, যে কাউকে মা এমনিতেই খাওয়াতে পছন্দ করে। তাই? বাহ। মামা কখন আসবে? মামা দুপুরে আসবে। মামা বললো পিঠে খাবো না, পিঠে খাওয়া হয়ে গেছে। মা পিঠে খাবো না, ভাত খেতে যাবো। আচ্ছা, তার মানে দুপুরে আজকে একটা ক্যান্ডিডেট যোগ হলো, তাই তো? হ্যাঁ, বাহ। মা এটা নাও। নিজেই বলো কেমন হয়েছে। ভালো লাগছে। একটু অন্যরকম ভাবে করলে না আজকে? হ্যাঁ, একটু অন্যরকম ভাবে করলাম। নাহলে মজমাটিটা আমি দেখেছি তাড়াতাড়ি নরম হয়ে যায়। যে আমার মনে হলো নি, আর তারপর অত নতুন রান্নাঘরে দেখেও ছিল। বাহ। সবাই মুড়ি খেতে বসে গেছি। গরম গরম কুমড়ি বেগুনি সব ছাকা হয়ে গেছে সপরিবার একদম। মা, শ্রী, আমি, বাপি। আর এখানে রান্না বান্নার জোগাড় হয়ে গেছে, সব সবজি কাটা রয়েছে। মা খাবার দাবার খাওয়া হলেই রান্না বান্না শুরু করবে। এই যে মা রান্না বান্না করছে। মা কি রান্না করছে এখন? এটা পালং শাকের তরকারি। পালং শাকের তরকারি। পালং শাকের তরকারি হবে, আচ্ছা হবে, চাটনি হবে, আর কিছু হবে। আচ্ছা। এই যে বাপি এখানে মাংস এনেছে, মাংস ধোয়াধুয়ি করছে। মামা আসবে দুপুরে খেতে আজকে আমাদের বাড়িতে। এই দর্শক ম্যাডাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মাকে টুকটাক হেল্প করছে। শিখছো? রান্না বান্না জানা হয়, মানে পারা হয় টুকটাক? হ্যাঁ, ও ভালো রান্না করে। হুম, ও রান্না খেয়েছি, দারুণ সুন্দর রান্না করে। সেদিনে রান্না করে খাইয়েছিল, সেদিন সুন্দর রান্না করেছিল, মাংসের যা টেস্ট হয়েছিল না। একদম নিজে হাতে সবাইকে খাইছিল সেদিন। নিজে হাতে সব করেছে, একদম কোটা বাটা সব। করতে তো হবে, জানতে তো হবে, নাহলে কি রান্না বান্না করে কে খাওয়াবে? বাড়ির পজিশনটা তোমাদের দেখায়, দেখো। এটা সামনে পুকুর আছে, ঠিক আছে। এখানে অ্যাসবেস্টাস দিয়ে গার্ড করে রাখা আছে মাটিটাকে। এখানে ফুল গাছ লাগিয়েছে। এই হচ্ছে বাড়ি। বাড়িটা 4-5 বছর আগে প্লাস্টার হয়েছে, ঠিক আছে। এই টিন দিয়ে ঘেরা আছে, আর এটা একটা ঝোলা ছাদের মতো করা আছে। এবার যখন বাড়িটা বানানো হবে না, তখন ওই ঝোলা ছাদের ওখান থেকে নিচে এই জায়গাটা পিলার দিয়ে একটা কানেকশন থাকবে, দিয়ে তাহলে তার উপরে দোতলাটা আরও বাড়ানো যাবে। ঘরের পজিশন এটা। এখন এটা বাথরুম, এটা একটা রুম আছে, ওখানে আরেকটা রুম, ঠিক আছে। আর ওইটা বাইরে বেরোনোর গেট, একদম সরু করা। যতদিন না এই বাড়িটা বানানো হচ্ছে ঠিকঠাক থাকার উপযুক্ত হবে না। এর আগেকার দিনে বাড়ির মডেল,
ঠিক আছে, তার জন্য লোহার গেট করা আছে। এখানে একদিন মিস্ত্রি এসেছিল, সে ছক কষে কিছু একটা বাপিকে বুঝিয়েছে। এখন এখানে সাইকেল টাইকেল রাখা থাকে। এটা আমি যখন স্কুল যেতাম তখন আমার সাইকেল ছিল, আর এটাতে আমার ব্যাটারি স্কুটিটা ঢাকা আছে। বাড়ির পজিশনটা কিছুটা এরকম। যদি না এই বাড়িটা কমপ্লিট করা হয় ততদিন থেকে আরাম নেই বাড়িটাতে। বাড়ির দেয়ালের অবস্থা খুবই খারাপ, জল সোপ করে একদম দেয়াল ড্যাম হয়ে রয়েছে। ঠিক আছে, যতদিন না বাড়ি হচ্ছে। এই রুমটাতে শীতকালে এলে আমি থাকি, এই রুমটাই এরকম করে অবিন্যস্ত অবস্থায় ঘরে সব রাখতে হয়, কিচ্ছু করার নেই। ঘরের জায়গা খুবই সংকীর্ণ। এটা একটা দোকান ঘর টাইপের রুমের মতো করা আছে, কারণ এটা শাটারের বাইরে গেলি রাস্তা। ঠিক আছে, তো এটা আগে দোকান ঘর টাইপেরই ছিল। এখানে ওপরে বস্তা কার্নিশ টাইপের করা আছে। ঠিক আছে, এখানে ড্রেসিং টেবিল। যতদিন না দোতলাটা বানানো হচ্ছে ততদিন কষ্ট থাকবে আমাদের। আগে আমাদের বাড়ি ছিল অন্য জায়গায়, মানে দ্বারকেশ্বর নদী না, দ্বারকেশ্বর নদ, ওখানে ধারে একটা গ্রাম দাড়িপোতা নাম, বিহারের আন্ডারে পড়ে ওটা। তো ওখানে আমাদের বাড়ি ছিল। ওখানে আমাদের বাড়িটা অনেক বড় সড়ো বাড়ি ছিল। বাড়িটাতে প্রায় 14-15টা রুম ছিল। ঠিক আছে, সবাই মিলে থাকা হতো, কাকা জ্যাঠারা, দাদু ঠাকুমা সবাই মিলে থাকা হতো। তো ওখান থেকে এখানে আসার কারণ হচ্ছে দাদু বাড়ি অনেকদিন থেকে এটা বানিয়ে রেখেছিল। এটা একটা দোকান ঘর টাইপের দাদু বানিয়ে রেখেছিল, বসত বাড়ি ছিল না। সেটাকেই কোনো রকম বসত বাড়ি করে আপাতত থাকা হচ্ছে। কিন্তু অসুবিধা তো খুবই হয়, যতদিন না বাড়িটা কমপ্লিট করা যাচ্ছে আমাদের কষ্টের দিন। দেখা যাক কবে বাড়ি বানাতে পারি। সেই সুদিন যবে আসবে সেদিন বাড়ির লোকেরও মুখে একটু হাসি ফুটবে। আমি তো নয় বাইরে বাইরে থাকি, কিন্তু মা বাপির জন্য অন্তত তো বাড়ি বানানো দরকার আছে। শুধু সময়ের অপেক্ষা, শুভ দিন যেদিন আসবে সেদিন ঠিক হয়ে যাবে সব আস্তে আস্তে। বাপি এখানে মাংস ম্যারিনেট করছে। বাপি কি কি দিলেন এটাতে? হলুদ, হ্যাঁ। তেল, আর লেবু, আচ্ছা, আচ্ছা এটা দিয়ে এখন ম্যারিনেট করা হচ্ছে। নুন, রসুন, আদা, হ্যাঁ, পেস্ট এগুলোর। জিরে বাটা। মায়ের এদিকে শাক রান্না হচ্ছে, এটা হয়ে গেলেই তারপর মাংস করবে, তখন দেখাবো তোমাদের। এটা এবার ভালো করে ম্যারিনেট করে কতক্ষণ রাখতে হবে মা? এটা চাটনিটা করবো, ভাতটা হবে, আধ ঘন্টা হয়ে যাক, ওইটা আধ ঘন্টা রাখবো। আচ্ছা মা, এটা কি চাটনি করছো? চাটনি করছি, অল্প চাটনি, মাত্র 4 জন খাবো তো। হ্যাঁ, অল্প করে 2টো টমেটো দিয়েছি, দিয়ে একটু আর খেজুর দেবো, দিয়ে চাটনিটা হবে। ড্রাই ফ্রুটসের চাটনি, তাই তো? তো তোমাদের তখন বলা হলো না যে আমরা এখানে কেন এসেছি এখন, আগের বাড়ি গ্রামের বাড়ি ছেড়ে দিয়ে। তো মোটামুটি কয়েক বছর আগের কথা, 2021 সাল কাছাকাছি। তো তখন দাদুর শরীরটা হঠাৎ খারাপ করে। দাদুর এখন মোটামুটি 90 বছর বয়স, এখন শরীর অনেকটা অসুস্থ। দাদু প্রাইমারি টিচার ছিলেন। তো তখনকার দিনে স্কুল টিচার মানে পয়সা কড়ি হাতে ভালোই ছিল। তো আমার বাবা কাকারা 7 ভাই। ঠিক আছে, তার মধ্যে যে ছোট কাকা, সেই কাকা মারা গেছে 2019 সাল নাগাদ। কাকা বাইরে থাকতো, ইঞ্জিনিয়ার ছিল, কলকাতায় থাকতো, গড়িয়াতে। মারা গেছে কোনো দুর্ঘটনাবশত। তো ওই কাকা ছাড়া মোটামুটি সবাই আমরা এই বাড়িতেই থাকতাম। আর হ্যাঁ, সেজে একটু পাশে বাড়ি বানিয়েছে তার কয়েক বছর আগে। সেজে একটু জেঠিমা স্কুলের টিচার, ওরাও তো ওদের মোটামুটি পয়সা কড়ি আছে, ওরা পাশে বাড়ি বানিয়েছে। কিন্তু আমরা ওই বড় বাড়িটাতেই থাকতাম। একসময় ওরাও ছিল, তো যখন ওদের সম্ভব হয়েছে ওরা তখন পাশে বাড়ি বানিয়ে নিয়েছে। কিন্তু যাদের বাড়ি বানানো পসিবল হয়নি, যেমন হচ্ছে ছোটো কাকু, আরেকটা কাকু যে আছে ফুল কাকু, আমরা মেজে জেঠুরা, বড় জেঠুরা, দাদু ঠাকুমা, সবাই এই বাড়িতে আমরা থাকি। তো অসুবিধাটা কি হলো, দাদুর তখন শরীর খারাপ হয়ে গেল। দাদু চাইলো যে যা বিষয় সম্পত্তি আছে সবাইকে মোটামুটি সমান ভাগে ভাগ করে দেওয়ার জন্য। তো যেহেতু আমাদের পড়াশোনা শাসপুর বলে দিই, এটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট, বাঁকুড়া থানা ইন্দাসের মধ্যে শাসপুরও পড়ে। আগের গ্রামটাও আমাদের পড়তো। পিন এখানকার 722205। ঠিক আছে, একই পিনকোডের মধ্যে অনেক এরিয়া হয় তো গ্রামেতে, তো এই একই পিনকোডের মধ্যে পড়ছে। আগের বাড়ি আমাদের এখান থেকে মোটামুটি 6.5 কিলোমিটার দূর। এবার ব্যাপারটা হচ্ছে এখানে যেহেতু সুযোগ সুবিধা অনেক বেশি, তাই আমরা এখানে আসার জন্য প্রেফার করেছিলাম। আর এই বাড়িটা একটা দোকান ঘরের মতো ইউজ করার জন্য দাদু বানিয়েছিল তখন।
একটা কাপড়ের দোকান বানিয়েছিল, যে লাস্টের বাড়িটা দেখালাম শাটার দেওয়া আছে বড়, রাস্তার ধারের রুমটা যেটা, ওটাতে একটা কাপড়ের মানে ছোটো কাকু তখন কাপড়ের বিজনেস করতো, তখন এখানে ছিল, তো সেই উপযুক্তই বানানো হয়েছিল। পরে ওটাকে আমরা একটু মানে বসতির উপযুক্ত বানিয়েছি। যখন এই বাড়িতে এলাম, দেখো এই বাড়িতে এসেছি, এই ছাদে এখানে টিন কিছু ছিল না, ঠিক আছে, প্লাস্টার ছিল না, এই যে জলের কানেকশন কিচ্ছু ছিল না, বাড়ি কোনো প্লাস্টারই ছিল না, এই যে এখন প্লাস্টার করা হয়েছে। তারপর এখানে এই যে ভরাট করা হয়েছে, পুকুরের ধারে তো না হলে জলে খেয়ে যেত এই পোর্শনটা, অ্যাসবেস্টস দিয়ে লাগানো হয়েছে। এখানে অনেক মিস্ত্রি খরচ হয়েছে, মাটি ঢালার জন্য মাঠ থেকে যেসব মাটি ট্রাক্টরে করে বয়ে আনে, সেসব সব কিছু খরচা করি এখানে করা হয়েছে। তখন প্রায় আমার যেটুকু মনে হয় 5 লাখের কাছাকাছি কি তার বেশিও হতে পারে খরচ হয়ে গিয়েছিল, ঠিক আছে। তা সত্ত্বেও আমরা এখানে চলে এসেছি। আর সহায় সম্বল বলতে শুধু চাষবাসটা, আর কোনো বাবার সোর্স অফ ইনকাম নেই, সেই থেকেই সব কিছু করেছে। এখন এই বাড়িটা থেকেই কোন দিন বড় বাড়ি বানাতে পারবো, বা আমার ইচ্ছা আছে এই জায়গা থেকে সরে যেয়ে অন্য কোথাও বাড়ি বানানো, কারণ এই পজিশনটা আমার খুব একটা পছন্দ নয়। বাড়িটা যেটা অলরেডি একটা বানানো আছে সেটাকে আমি রিমেক করব যতটা না ভালো হবে, এই জায়গাটাকে বিক্রি টিক্রি করে দিয়ে অন্য জায়গায় গিয়ে কাছাকাছি থাকবো, কিন্তু একটা ফ্রেশ বাড়ি তৈরি হবে, নিজের মতো করে ডিজাইন দিয়ে তৈরি করা যাবে। দেখা যাক কোনটা সুটেবল হয়, হাতে পয়সা করি ঠিকঠাক আসুক, তারপর সব বানানো হবে। চাকরি বাকরি তো করছি, এবার সেভিংস ঠিকঠাক করতে পারতে হবে, সব জায়গায় টাকা ঠিকঠাক কাজে লাগাতে হবে, তবেই পসিবল হবে। বাপিও আছে, বাপিও সাহায্য করবে। এবার আমার তো বাইরে বাইরে কেটে যাবে, অন্তত বাবা মার জন্য তো এখন বাড়ি তো বানাতেই হবে, কিছু করার নেই। সেই দিনটা যেদিন আসবে সেদিন সবার মুখে হাসি ফুটবে আমাদের। তো এটাই আমাদের শাসপুরের বাড়িতে চলে আসার কারণ। কষ্টের সৃষ্টি হলেও আমরা এখানে বেশ সুখেই আছি। মনের শান্তিটা আসল শান্তি, ঠিক আছে, শারীরিক শান্তির চেয়েও মনের শান্তি এখানে বেশি, তার কারণ এখানে এক্সট্রা কোনো ঝামেলা নেই। বাড়িতে কাকিমা জেঠিমা টুকটাক ঝামেলা যেমন বাড়িতে সবার লেগে থাকে, সেসবের কোনো চিহ্ন নেই। এখানে মা বাপি একা থাকে, বাকি ফোনে মা ঠিক সময় কাটিয়ে নেয়, কেটে যায়, মোট কথা কাজের মধ্যেই মা ব্যস্ত থাকে বেশি। যে মায়ের মাংস রান্না চলছে, এখন মশলা কষা হচ্ছে, তারপর মাংস দেবে, সব রেডি এখানে। এই যে মাংস দেওয়া হচ্ছে এখানে, মাংসটা ম্যারিনেট করা ছিল আগে থেকে। হ্যাঁ, ম্যারিনেট করা হয়েছিল, বাপি ম্যারিনেট করছিল তো। মুরগির মাংস বড় বড় পিস আছে একদম। এখানে আলু ভাজাভাজি চলছে, উল্টো হয়ে গেছে, আগে আলু ভাজতে হতো তারপর মাংস হয়, উল্টো হয়ে গেছে। ও সব পেটেই যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মশলা পড়ে গেল। জোর কদমে মাংস কষা চলছে, দারুণ। স্নান টান করে একবার ছাদে এলাম, খানিকক্ষণ দাঁড়িয়ে থাকবো। না চলো, মামা এসছে তো, মা ডাকছে। মামা এসছে? আচ্ছা, মামা এসেছে বলছে, তাহলে বেশিক্ষণ দাঁড়াবো না, চলে যাই। মামা এলো অনেকদিন পর, মামা দেখা করবে আমার সাথে। হ্যাঁ চলো, খাওয়া দাওয়া করে নেবো এবার। সবাই খেতে বসে গেছে এখানে, মামাই যে খাচ্ছে। বাহ, এই যে খাবার আজকের। বনগিতে সে তখন সুনীল রায় ঘরে ভাড়া থাকতো, ভাড়া মানে ঘরে থাকতো। খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি ছাদের রোদেতে। মামার সাথে বেশি কথা বলার সময় হয়নি, কারণ মামা টিউশন পড়তে যাবে, খুব তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে চলে গেল, একবারে এক নিঃশ্বাসে খেয়ে চলে গেছে। ছাদে শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, দিয়ে উঠে দেখি মা পিঠে বানাচ্ছে, নারকেল পুরের পিঠে বানাচ্ছে। তাই তো মা, নারকেল পুরের, তাই তো? হ্যাঁ, সাদা নারকেলের। আচ্ছা, সাদা নারকেলটা গুড় দিয়ে ডুবিয়ে খেতে ভালো লাগে। খেজুর গুড়ে না? খেজুর গুড়ে।
খেজুর গুড় দিয়ে ডুবিয়ে খেতে ভালো লাগে, আর গুড় দিয়ে পুরটা করলে আমাদের ছেলেরা বলে যে ভালো লাগে না, ওই জন্য আমরা সাদা নারকেলেরই করছি। দারুণ। অনেক সময় করি গুড় দিয়ে পুর করে, একটু হয় গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে করি, অনেক সময়ই করি। সবই হয় ঘুরিয়ে ফিরিয়ে। হ্যাঁ, এগুলো এক্ষুনি এখানে যাবে আবার ভাপানোর জন্য। ঢাকা দিয়ে দাও, এক্ষুনি পিঠে হয়ে যাবে। বাম্পার। শ্রীলেখা দুদিন আমাদের বাড়িতে ছিল, তো অনেক মজা হলো। এবার ওর বাড়ি যাওয়ার পালা, মনটা একটু ওর খারাপ। কেমন লাগলো দুটো দিন? ভালো। প্রথমবার ধরো ছিলে, পুরো দিন ছিলে প্রথমবার, মজা হলো? খুব। পিঠে বানিয়ে ভালো লেগেছে? হ্যাঁ, শিখতে পেরেছি। আচ্ছা, এই যে আমার বাপি গ্যাস নারকেল হয়ে দিয়েছে। যাবে, বাপি আমি আর খাবো না। কোনো অসুবিধা নেই। নারকেল। তো বন্ধুরা, আজকের আমাদের ব্লগ কেমন লাগলো, আর পৌষ পার্বণে কে কে পিঠে খেলে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। আর আমাদের পরবর্তী ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।